ঈদুল আজহাকে সামনে রেখে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সকাল থেকে গভীর রাত পর্যন্ত যানবাহনের অতিরিক্ত চাপে বিভিন্ন পয়েন্টে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে কুমিল্লার পদুয়ার বাজার থেকে যুক্ত হচ্ছেন কুমিল্লা প্রতিনিধি হুমায়ুন কবির জীবন। জীবন, যানজট এই চিত্রটা আসলে প্রতিবার ঈদেই আমরা লক্ষ্য করে থাকি। এবারের কোনো ভিন্নতা কি দেখছেন কিনা, প্রশাসন কোনো রকমের ব্যবস্থা নিচ্ছেন কিনা এই যানজটকে উপেক্ষা করে মানুষ যেন একটু স্বস্তিতে ঈদ যাত্রাটা করতে পারে? ধন্যবাদ জানাচ্ছি। আসলে কোরবানি ঈদ যতই ঘনিয়ে আসছে ততই কিন্তু কুমিল্লা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে যানবাহনের চাপ কিন্তু অনেকটা বেড়ে গেছে। বিশেষ করে আমরা গত ২ দিন ধরে দেখছি যে এবং আজকেও কিন্তু গাড়ির চাপ রয়েছে এবং অনেক জায়গায় কিন্তু তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। মূলত আমি এই মুহূর্তে আছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার বিশ্ব রোড এলাকায়। এখানে আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি যে আসলে এই কোরবানিকে ঘিরে কিন্তু মহাসড়কের কুমিল্লার অংশে ১০৪ কিলোমিটার জুড়ে বিভিন্ন ২৪টি পয়েন্টে কিন্তু বিশেষ নজরদারি রয়েছে হাইওয়ে পুলিশের, এবং হাইওয়ে পুলিশ কিন্তু যানজট নিরসনে কিন্তু সড়কে কিন্তু কাজ করছেন। এবং এছাড়াও যদি আমি বলি যে আসলে যে সকল জায়গায় যানজট ইতিমধ্যে দেখা গেছে, বিশেষ করে দাউদকান্দি এবং মেঘনা, চান্দিনা এবং এই পদুয়ার বাজার বিশ্ব রোডের এলাকায়ও কিন্তু আমরা দীর্ঘ যানজট দেখেছি। তবে মাঝে মধ্যে যানজটের বাহিরেও অন্যান্য যেই সকল কারণ আমরা দেখছি, বিশেষ করে আসলে এই মহাসড়কের উপর দিয়ে পারাপার হওয়া, সেই সাথে কিন্তু উল্টা পথে গাড়ি আসার কারণে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু যানজট সৃষ্টি হচ্ছে। এছাড়াও কিন্তু নতুন করে যে বিষয়টি আমাদের চোখে এসেছে, কোরবানিকে ঘিরে কিন্তু গরুবাহী গাড়িগুলো যেগুলো রয়েছে সেগুলির সংখ্যাও কিন্তু অনেকটা বেড়েছে। তো সব কিছু মিলে যদি বলি যে আসলে কুমিল্লার যে ১০৪ কিলোমিটার ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এখন এই মুহূর্তে গাড়ির চাপ রয়েছে এবং অনেক জায়গায় কিন্তু গাড়ি আটকে থাকতেও জানা গেছে। আর অন্যদিকে যদি বলি যে আসলে আমি এই মুহূর্তে যে জায়গাটি আছে এই জায়গার চিত্রটি দেখাতে চাচ্ছি। এখানে ঘণ্টাখানিক আগেও কিন্তু অসংখ্য গাড়ি কিন্তু এখানে দাঁড়িয়েছিল। এখন হয়তো গাড়ির চাপটা কম, এবং এরকম কিন্তু এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন জায়গায় কিন্তু থেমে থেমে কিন্তু গাড়ি চলছে, এবং অনেক জায়গায় কিন্তু আসলে পরিবহনগুলো রাস্তার উপরে দাঁড় করে কিন্তু যাত্রী নেওয়ার কারণেও পিছনে অনেক গাড়ি আটকে থাকে। এছাড়াও কিন্তু যদি বলি যে আসলে এই গাড়ি এলোমেলোভাবে সড়কের উপরে রাখার কারণেও অনেক সময় যানজট সৃষ্টি হয়। সব কিছু মিলে যদি বর্তমান অবস্থার কথা বলি যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কয়েকটি জায়গায় ধীরগতিতে গাড়ি চলছে, সেই সাথে যানবাহনও স্বাভাবিকভাবে চলছে, এবং মূলত যারা যাত্রী রয়েছেন, চালক রয়েছেন, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন যে আসলে কোরবানিকে ঘিরে যে গাড়ির যে বাড়তি চাপটা সেটা কিন্তু তারা দেখেছেন। সব কিছু মিলে যদি বলি যে আসলে এই ধীরগতি এবং গাড়ির চাপ সামলানোর জন্য হাইওয়ে পুলিশ প্রশাসন একসাথে যৌথভাবে কিন্তু কাজ করছে। সেই সাথে তারা নিরসনের, যাতে কোথাও যেন যানজট না হয় সেই নিরসনে তারা কাজ করছেন, এবং নির্বিঘ্নে যেন ঈদে ঘরমুখী মানুষ যেন বাড়ি যেতে পারে সেই ব্যবস্থাই করছেন বলে হাইওয়ে পুলিশ জানিয়েছেন। তো এই ছিল কুমিল্লা থেকে পদুয়ার বাজার বিশ্ব রোড থেকে আমার কাছ থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বর্তমান পরিস্থিতির সর্বশেষ কবিতা।